যারা আমাকে এভাবে উঠাতে পারে 2 সেকেন্ড 1 সেকেন্ডে নামায় ফেলতে পারবে। উঠাতে লাগবে 2 সেকেন্ড, নামাতে লাগবে 1 সেকেন্ড। আমি এত কাজ করেছি, কোথা থেকে কার পিছনে দাঁড়ায় কখন হাসছি সেটা দেখে মানুষের খুব ভালো লেগেছে এবং ভালো লাগতেই পারে। আমি হয়তো ইনোসেন্টলি হেসেছি, মানুষের হয়তো ভালো লেগেছে, ইটস ওকে। মানুষ যা দেখতে চাবে সেটা প্রত্যেকটা গণমাধ্যম দেখাবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় গণমাধ্যমের আমি বলবো হলুদ সাংবাদিকতা করা ডেফিনেটলি উচিত না, কিন্তু মানুষ দেখতে চাচ্ছে আপনি কি করবেন। এখন সেইখানে এবং হ্যাঁ, মানুষ পর্ণ দেখতে চায় কিন্তু মানুষ পর্ণ দেখেও, সে জায়গা মতো দেখে, কিন্তু সে এসে অফিসে বসে সকালবেলা এসে এরকম কিছু করবে না বা এরকম কিছু দেখবে না, রাইট? এখনকার গণমাধ্যম কোন একজন নায়ক যখন ডিগবাজি দেয় তখন তার শো বেড়ে যায় 20টা, দেশে বিদেশে তাকে নিয়ে যায়। তোমার এরকম অনেক রকম উদাহরণ রয়েছে। যারা এই ভাইরালগুলো করছে 16-17 বছর বয়সে ছোট ছোট ছেলেরা, জাতীয় ক্র্যাশ, তারা যারা আপনাদের বয়স যাদের 16-17 বছর, আমার মিডিয়াতে আমার বয়সই হচ্ছে 16-17 বছর ধরে আমি কাজ করছি, সো ইটস ওকে, মানে আই এনজয় ইট, বাট তার মানে এই না আমি ওভারওয়েলমড এবং আমি দেখছি, হাসছি, মানুষ দেখছে। এটাই তোমার জীবনের সেরা প্রাপ্তি, এগুলো নিয়ে ভাবছো না? ও নো ওয়ে তানভীর ভাই, না অনেক আমি রাত ৮টা উইথ তানভীর তারেক। 10 বছর আগে তুমি যে গণমাধ্যমে ছিলে, তোমার কাজ নিয়ে আলোচনা হতো, তুমি কোথায় গেলে সেটা নিয়ে ডিটেল হতো। এখনকার গণমাধ্যম কোন একজন নায়ক যখন ডিগবাজি দেয় তখন তার শো বেড়ে যায় 20টা, দেশে বিদেশে তাকে নিয়ে যায়। তোমার এরকম অনেক রকম উদাহরণ রয়েছে। অনেক তারকার অনেক ভালো কাজ নিয়ে আলোচনা নয়, কিন্তু খুটখাট একটু ভাইরাল হয়ে গেলে তাকে নিয়ে আবার আমরাই আবার ক্যামেরা দিয়ে ছুটি। সো তোমার 2 বছরের অ্যাডভোকেসির জীবন, 16-17 বছরের এই জন্য হঠাৎ করে একটা ফ্লিক হাসিতে, তো আমার মনে হয় না যে গত 1 মাসে তুমি যত ফোন পেয়েছো, যত রকম ক্যামেরা তোমার কাছে গিয়েছে, তো এটা মনে হয় না যে এটা আরো একটু ম্যাচিউরড হওয়া প্রয়োজন? তোমার কাছে কি মনে হয়? এখানে আমার মনে হয় আমার ম্যাচিউরড হতে হবে, মানে সেই জায়গাটা থেকে আমি আস্তে আস্তে একটা করে আসি। মানুষ যা দেখতে চাবে সেটা প্রত্যেকটা গণমাধ্যম দেখাবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় গণমাধ্যমের আমি বলবো হলুদ সাংবাদিকতা করা ডেফিনেটলি উচিত না, কিন্তু মানুষ দেখতে চাচ্ছে আপনি কি করবেন। এখন সেইখানে এবং হ্যাঁ, মানুষ পর্ণ দেখতে চায় কিন্তু মানুষ পর্ণ দেখেও, সে জায়গা মতো দেখে, কিন্তু সে এসে অফিসে বসে সকালবেলা এসে এরকম কিছু করবে না বা এরকম কিছু দেখবে না, রাইট? কিন্তু আমার কথা হচ্ছে, মনে করেন আমি আমার নিজের এই ব্যাপারটা নিয়ে বলি, আমি এত কাজ করেছি, কোথা থেকে কার পিছনে দাঁড়ায় কখন হাসছি সেটা দেখে মানুষের খুব ভালো লেগেছে এবং ভালো লাগতেই পারে। আমি হয়তো ইনোসেন্টলি হেসেছি, মানুষের হয়তো ভালো লেগেছে, ইটস ওকে, আই অ্যাপ্রিশিয়েট ইট, আই অ্যাডমায়ার ইট, বাট তার মানে এই না এটার সাথে আমি নিজে নাচে থাকবো এবং আমি ভাববো যে এটাকে ক্যাশ করে আমি অনেক কিছু করবো। কারণ দেখেন, আমি তানভীর ভাই, আমি প্রত্যেকের সাথে আমার যথেষ্ট খুব ভালো সম্পর্ক, আমার যতগুলো সাংবাদিকরা আছে। আমি একমাত্র কথা বলেছিলাম হচ্ছে রাসেল ভাইয়ের সাথে, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বাংলাদেশ প্রতিদিনের। রাসেল ভাইকে আমি একটা জাস্ট বলছি যে রাসেল ভাই দেখেন, যারা আমাকে এভাবে উঠাতে পারে 2 সেকেন্ড 1 সেকেন্ডে নামায় ফেলতে পারবে। উঠাতে লাগবে 2 সেকেন্ড, নামাতে লাগবে 1 সেকেন্ড। সো আমি এটা নিয়ে খুব যে ওভারওয়েল তা না, বাট আই অ্যাপ্রিশিয়েট ইট। এবং এরপরে আমি আপনাকে কোনো ইন্টারভিউ দিলাম, এবং এর মাঝখানে মনে হয় লাক্সের একটা ইভেন্টে গিয়েছিলাম, সেখানে একটা ইন্টারভিউ নিয়েছিলাম। আমি কারোর ফোন একেবারেই রিসিভ করিনি, কারণ আমার মনে হচ্ছে কি, আমি যদি কিছু করতাম, মনে করেন আমি খুব সুমন ভাইয়ের জায়গায় আমি কিছু বলছি, আমি কোনো একটা কেস নিয়ে কথা বলছি এবং আমি আসলেই কিছু একটা দৃষ্টি স্থাপন করতে পেরেছি, আমি অবশ্যই কথা বলতাম। আমি এমন কিছু করিনি যেটা নিয়ে আমি কথা বলবো এবং যেটা ক্যাশ আউট আমি করবো। এর থেকে আমার অনেক ভালো কিছু আছে ক্যাশ আউট করার, বুঝছেন? মনে করেন আমি একটা ভালো কেসে দাঁড়াতে পারবো, সুমন ভাইয়ের সাথে আমি কাজ করছি, আমার নিজের বিজনেস আছে, আমার নেক্সট ঈদ আসছে, ঈদে আমি আরও হয়তো মডেলিংয়ের আমি কয়েকটা কাজ করব, আমার উপস্থাপনা অনেক ভালো ভালো কাজ আসছে, আমি সেগুলো নিয়ে কাজ করব। এই ফেক একটা যুগের সাথে, এবং যারা এই ভাইরালগুলো করছে 16-17 বছর বয়সে ছোট ছোট ছেলেরা, জাতীয় ক্র্যাশ, তারা যারা আপনাদের বয়স যাদের 16-17 বছর, আমার মিডিয়াতে আমার বয়সই হচ্ছে 16-17 বছর ধরে আমি কাজ করছি, সো ইটস ওকে, মানে
আই এনজয় ইট, Enjoy বাট it, তার মানে এই না আমি ওভারওয়েলমড এবং আমি দেখছি হাসছি মানুষ এটাই তোমার দেখছে। জীবনের সেরা প্রাপ্তি, এগুলো নিয়ে ভাবছো না? ও নো নো না, ওয়ে অনেকে- তানভীর ভাই, না, no অনেক আমি way. আমি আমি কারণ অনেকে ভাবে, অনেক তোমার সাথেকার অনেক কলিগরা ভাবে কিছু একটা নিয়ে ভাইরাল হলে এটাই আমার জন্য আছে, এবার সেটাকে ক্যাশ করে। এই জন্য যেমন আমি যখন তোমার পোস্ট দিলাম তখন নিউ ইয়র্কের একজন টিভির মালিক বললো যে এই সময়ে যে এটাকে ক্যাশ করার জন্য আমি বললাম না, পিয়ার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের, আমার সর্বাধিক ইন্টারভিউ সর্বাধিক সেশনে পিয়ার সাথে আমার হয়েছে এবং আমি এই জন্য ওর সাথে ফাইন, ওকে আমার আমি বুঝাতে যদি হলো। ক্যাশ আউট করতে চেতাম তাহলে আমি কি করতাম, আমি বলতাম কি তানভীর ভাই আপনি আমাকে কত টাকা দেবেন, আজকে ইন্টারভিউতে যাব, কারণ আচ্ছা ঠিক এখন- আছে মানুষ এখন আমাকে নিয়ে কথা বলছে, মানে আমি তো জানি কিভাবে একদম, ক্যাশ আউট একদম, করতে হয়, মানে একদম। আমার এতটুকু বুদ্ধি আল্লাহ দিয়েছে। বাট আপনার সাথে যখনই আপনি আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছেন, আমি দেখেছি আমার সময় আছে কিনা, আমার ব্যাটে বলে মিলবে কিনা, Right. সব সময় আপনার সাথে সেই সম্পর্ক জায়গাটা আমার সব সময় ছিল। সো এখানে, এবং আমি জানি আপনি Thank খুব সেন্সিবল প্রশ্ন করবেন, আপনি এসেই বলবেন না আচ্ছা ঠিক আছে ভাইরাল হাসি হ্যান ত্যান। সো সেটাই আমি এটাই ক্লিয়ারিফাই করতে চাই যে মানুষে কত ব্যবধান থাকে ব্যক্তিত্বে, এটা এই জন্য আমি টপিকটা আনলাম। Jungle FM 94.4